ইন্ডিয়ার যদি গুয়ারা না হারাইছে বাংলাদেশ মনে রাখো। বিশ্বের যারা ইন্ডিয়ার সাপোর্টার আছে হেতারা হচ্ছে এক নায়কতন্ত্র বিশ্বাসী। রেন্ডিয়ারে বাংলাদেশ হারাইবো তারা মনে করে কি তা জানেন নেই যে আমরা পৃথিবীতে একটাই মাত্র দল আছে ইন্ডিয়া। বাংলাদেশ টিম অস্ট্রেলিয়ার লগে হারিয়ে গেছে, তার মানে কি বাংলাদেশ বিশ্বকাপে বাদ দিয়ে গেছে এটা মনে করতেছেন আপনারা? মোটেও না। বাংলাদেশ বিশ্বকাপে জিতার একটা সহজ সমীকরণ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ সেমিফাইনাল না, বিশ্বকাপ ফাইনাল খেলবে এবং বাংলাদেশ জিতবে। এখন ধরেন বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে হারিয়ে গেছে, কিন্তু অস্ট্রেলিয়া আবার ইন্ডিয়ার সাথে হারিয়ে যাব। ইন্ডিয়ার সাথে হারিয়ে আবার দেখবেন যে ইন্ডিয়ার ফ্যান আমার লগে আছে এলাকা হাসলো, আবার দেখবেন যে অস্ট্রেলিয়া আফগানিস্তানের সাথে হারিয়ে যাবো। এখন ধরেন ইন্ডিয়ার যে খেলা আছে, ইন্ডিয়া কিন্তু এখন পর্যন্ত আফগানিস্তানের সাথে জিতছে, বাংলাদেশের সাথেও হারিয়ে যাবো, আবার দেখবেন যে অস্ট্রেলিয়ার সাথে হারিয়ে গেছে। এখন ধরেন এই দুই দল এদিক দিয়ে হারিয়ে এখন বাংলাদেশ এভাবে জিততে যাবো। এখন আরেকটা সমীকরণ আছে, ধরেন বাংলাদেশ আফগানের সাথে 100% জিতবো, এখন ইন্ডিয়ার সাথে বৃষ্টির কারণে খেলা ড্র হয়ে যাবে, এখানে 3 পয়েন্ট হয়ে যাব। আর হেদিক দিয়ে ইন্ডিয়া 2 ম্যাচ হারিয়ে যাবো, মানে হেদিক দিয়ে 2 পয়েন্ট নিয়ে বয়ে থাকবো। এখন আমার কাছে আপনার কাছে মনে হইতেছে আমার হিসাবটা গুজামিল হোক আর যা হোক, বাংলাদেশ সেমিফাইনালে যাবো। এখন সেমিফাইনালে যাওয়ার পরে হেদিক দিয়া সাউথ আফ্রিকা যাইবো ফাইনালে, সেমিফাইনালে। সাউথ আফ্রিকা সেমিফাইনালে যাওয়ার পরে বরাবরই সুকার টিম যাওয়ার পরে দেখবেন যে বাংলাদেশের সাথে সেমিফাইনালে সুন্দর করে হারিয়ে গেছে, বাংলাদেশ ফাইনালে চলে গেছে। বাংলাদেশের ফাইনালে যাওয়ার পরে বাংলাদেশের প্রতিপক্ষ পূর্বকেটা জানেন না, ওয়েস্ট ইন্ডিজের তো বহুতবার হারানোর সুযোগ পেয়েছে বাংলাদেশ। হারানোর পরে এখন বাংলাদেশ দেখবেন যে সুন্দর করে বিশ্বকাপটা নিয়ে বাংলাদেশে চলে আসছে। এখন আপনারা যদি মনে করতে পারেন যে এটা দুঃস্বপ্ন, হ্যাঁ দুঃস্বপ্ন, তারপর দুঃস্বপ্ন মনে করে থাকেন না, আমরা সুস্বপ্ন দেন আশা করেন কিভাবে যে বাংলাদেশ ফাইনালে খেলবো। আচ্ছা, এখন দর্শকরা কিছু বিশ্লেষণ করতে চাইতেছে, এখন তুমি বলো। আপনি যেটা বললেন ইন্ডিয়ার সাথে ড্র বৃষ্টি হলে বা জিতবো, এটা তো 100% বাংলাদেশ হারা বসে রয়েছে। এই যে দেখছেন ইন্ডিয়ার সাপোর্টাররা হচ্ছে বাংলাদেশের না, সারা বিশ্বের যারা ইন্ডিয়ার সাপোর্টার আছে হেতারা হচ্ছে এক নায়কতন্ত্র বিশ্বাসী। হেতারা মনে করে কি তা জানেন নেই যে আমরা পৃথিবীতে একটাই মাত্র দল আছে ইন্ডিয়া। হেতারা ইন্ডিয়া আজীবন জিতবো, ইন্ডিয়া জীবনে হাইতো নয়, ইন্ডিয়া আজীবন মানে কোনো কিছু করবো না, এই রেন্ডিয়ার সব। হেতারা যদি রেন্ডিয়া টিমের সাথে ব্যাকটানারও চাকরি দেয় হেতারা করতে রাজি আছে। হেতারা হচ্ছে এরকম, মানে এই রেন্ডিয়া টিমে যারা সাপোর্টার আছে তারা এরকম। ভাই দল সাপোর্ট করতে হবো, তার মানে এমন সাপোর্ট করা যাবে না যেটা আমার নিজের দেশ বাদ দিলেই তো হবো, অন্য কোনো দেশ আর সাপোর্ট করা যাবে না, অন্য কোনো দেশের প্লেয়ার নাই, অন্য কোনো দেশের কোনো খেলোয়াড় নাই। সবাই হচ্ছে মানে ভেড়া, মানে হেরা মাঠের ভিতরে যায় ঘাস চড়াইতো আর খেলা চড়াইতো। যাই হোক, এখন বাংলাদেশ বিশ্বকাপে যাওয়ার যে সমীকরণ আমি আপনাদেরকে দেখাই দিলাম। এখন আপনাদের কাছে যদি কোনো সমীকরণ থাকে কমেন্ট বক্সে জানাই দেন, আর আমার ভিডিওটা যদি হাস্যকর মনে হয় তাহলে শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করলে আমার ভিডিওটা ভাইরাল হবে। তো এই বিশ্লেষণের ভিতরে দেখা হবে পরবর্তীতে সুন্দর সব বিশ্লেষণ শেষ। ইন্ডিয়ার যদি গুয়ারা না হারাইছে বাংলাদেশ মনে রাখো। তুমি কি দেখো? 100% রেন্ডিয়ারে বাংলাদেশ হারাইবো। ভাই এটা তো আপনারা সোজা ওই বাজি লাগান দূর সরসাই হ্যাঁ ক এটা ছিল ইউএস এর মাঠ, ঠিক আছে? ইউএস এর মাঠ এগুলো কেকরা মাঠ, এগুলোর মধ্যে কোতানি ছুড়ে দিছিল, অল্পের জন্য ছুড়ে দিছিল, খেলা হইতেছে কোতানি ছুড়ে দিছিল, মানে আজকে 140 করছে অস্ট্রেলিয়া লাগে, ইন্ডিয়ার লগে 200। আচ্ছা ঠিক আছে, শোনো মানে এত কথা কই লাভ নাই, রেন্ডিয়ার খেলাটা বুঝা যাবে বাংলাদেশের সাথে। বাজি লাগান, বাজি তোমার লগে বাজি কি বাজি কোন তুমি কও? আমরা আইফোনটা দিয়ে দিতে কিটা আনলে আপনার চ্যানেলটা দিয়ে দিতে। আচ্ছা, আমি যদি এই রেন্ডিয়ার টিম যদি মানে বাংলাদেশে যদি রেন্ডিয়ারে হারাইতে পারে তাহলে আমার ফেসে রেডমেন ওরে বানাই দিমু। আর যদি বাংলাদেশে যদি মানে না হারাইতে পারে তখন কি করব? আপনি যেটা চান, এটা হ্যাঁ যেটা চান, ঠিক আছে? লাইনচাক আছে না যে এমন নাম উন্মুক্ত দিয়ে দিলাম, ঠিক আছে? হইলো মনোজন থাকে কথা, তুমি সাক্ষী মানে 100% সাক্ষী, আর এটা ঠকবো, এটা হারবো, এটা কনফার্ম। এটা সাক্ষী আমার বাবুস ভিশনের আমার এডমিন দিতে। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার বাবুস ভিশন এডমিন দিব, সমস্যা নাই, এডমিন দিলে তো আমার লাভ। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবার বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।